এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা জমিদার যদুনাথ রায়ের বাড়ির সামনে। তো আমার পিছনে এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা জমিদার যদুনাথ রায়ের বাড়ি। তো এভরিওয়ান, এটা হচ্ছে জমিদার যদুনাথ রায়ের বাসা। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার সামনে ভিডিওতে বিক্রমপুর জাদুঘর, যা জমিদার যদুনাথ রায়ের বাড়ির সামনে। দেখতে পাচ্ছেন এটা যদুনাথ রায়ের বাড়ির আশেপাশে। গাইস, এটা যদুনাথ রায়ের বাড়ি, যে বাড়িটা নির্মিত হয়েছে 1900 শতাব্দীতে। তো এখন বাড়ির ভিতরটা আমরা যা দেখবো, যে দেখি কিরকম বাড়ির ভিতরটা। আসুন। দেখতে পাচ্ছেন জমিদারদের বাড়িটা কিরকম হতে পারে। খুব পুরাতন একটা বাড়ি, গাছের শিকড় বয়ে গেছে বাড়ির ভিতর দিয়ে। গাইস, আসুন দেখি ভিতরে। দেখুন কিরকম ভিতরে দৃশ্য হতে পারে। তো দেখতে পাচ্ছেন জমিদার যদুনাথ রায়ের বাড়ির ভিতরে কত দৃশ্য আপনাদেরকে দেখালাম। তো কালের বিপরীতে তো বাড়ির যত্ন নিতে পারেনি ঠিক মতন, সেজন্য কতটা অযত্নে রয়েছে বাড়িটা, সেটা আপনারা নিজের চোখে কিছুটা হলো আঁচ করতে পারছেন দেখে। দেখতে পাচ্ছেন জমিদার যদুনাথ রায়ের বাসার সামনে একটা বিশাল মাঠ রয়েছে। তো এখানে খেলার জন্য একটা ভালো একটা জায়গা। এখানে আমরা ছোটবেলা অনেক ক্রিকেট খেলছি, সো ফুটবল খেলাও হয় এখানে। কিছুদিন আগে পিঠা উৎসবও এখানেই হয়েছিল। গাইস, দেখতে পাচ্ছেন সামনে একটা পুকুর রয়েছে, অনেক বড় পুকুর। পুকুরে অনেক মানুষ গোসল করে। সো পুকুরের 4 সাইডে 4টা ঘাট আছে পাকা করা। দেখতে পাচ্ছেন এভরিওয়ান, যদুনাথ রায়ের বাড়ির সামনে আর একটা পুরনো বিল্ডিং রয়েছে, যা তাদের আদালতে গড়া। তো আজ আমি আপনাদের কাছে জমিদার যদুনাথ রায়ের বাড়ি উপস্থাপন করলাম। তো আমি আবার অন্য এক ভিডিওতে অন্য এক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।